ভাবুন তো, আপনি ব্রাজিলের কোচ, সামনে বিশ্বকাপ, কিন্তু দেশেরই ৪১% মানুষ চাইছে না আপনি নেইমারকে দলে নিন। এখন আপনি কি করবেন? একদিকে নেইমার একজন বিশ্বমানের তারকা, আরেকদিকে দেশের মানুষের মতামত। আজকে আমরা জানবো কি এমন হয়েছে যে ব্রাজিলিয়ানরাই নেইমারকে বাদ দিতে চাইছে, আঞ্চলিকদের পরিকল্পনায় নেইমার থাকবেন কিনা, আর কি বলছে সাম্প্রতিক জরিপ। সব জানবেন আজকের এই ভিডিওতে। 2026 বিশ্বকাপের আর মাত্র 1 বছর বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোয় আয়োজিত হতে যাওয়া এই বিশ্ব আসরের জন্য সব দল এখন নিজ নিজ প্রস্তুতি নিতে ব্যস্ত। ব্রাজিলও এর ব্যতিক্রম নয়। তারা ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছে বিশ্বখ্যাত অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকে। আর তার নিয়োগের পর থেকেই আলোচনা, বিতর্ক আর প্রশ্নের কেন্দ্রে একটাই নাম, নেইমার জুনিয়র। নেইমার কি এবার বিশ্বকাপে খেলবেন? খেললেও আগের মতো পারফর্ম করতে পারবেন, নাকি এবার ব্রাজিল তাকে দলে না রাখার সাহস দেখাবে? আসলে এসব প্রশ্ন এখন শুধু আমাদের মনে নয়, পুরো ব্রাজিল জুড়ে চলছে তুমুল আলোচনা। আর সেই আলোচনার মাঝে সম্প্রতি সামনে এসেছে এক বিস্ফোরক জরিপের ফলাফল। ব্রাজিলের জনপ্রিয় জরিপ সংস্থা ডাটাফোলো জানিয়েছে ব্রাজিলের ৪১% মানুষই নেইমারকে জাতীয় দলে চান না। হ্যাঁ, ঠিকই শুনছেন, 4 জনের 1 জন নয়, 5 জনের 2 জন মানুষই চান নেইমারকে বাদ দিতে। অন্যদিকে 48% মানুষ এখনও চাচ্ছেন নেইমার বিশ্বকাপে খেলুক, আর 7% বিষয়টা নিয়ে ভাবেননি, 3% কিছু বুঝে উঠতে পারেননি। এই সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল বার্তা। বিশ্লেষকরা বলছেন নেইমারের ক্যারিয়ারে ইনজুরি ছুবল, মাঠের বাইরের বিতর্কিত আচরণ আর ধারাবাহিক ফর্মহীনতা তাকে ব্রাজিলের জনগণের চোখে আজ প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বিশেষ করে বয়স্ক ভোটারদের মধ্যে নেইমারের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। ষাটোর্ধ্ব মানুষের মধ্যে 53% চাচ্ছেন না নেইমারকে বিশ্বকাপে দেখা যাক। অন্যদিকে তরুণদের মধ্যে এখনো নেইমারের প্রতি ভালোবাসা আছে। তারা চান নেইমার ব্রাজিলকে ষষ্ঠবারের মতোই বিশ্বকাপ জেতানোর লড়াইয়ে নেতৃত্ব দিন। এই পরিস্থিতিতে চাপে আছেন কোচ আনচেলত্তি। নেইমারকে তার প্রথম দলে রাখেননি তিনি, কারণ ইনজুরির কারণে ফিট ছিলেন না এই তারকা। তবে কিছুদিন আগে আনচেলত্তি বলেছেন নেইমার যদি নিজেকে ঠিকঠাক প্রস্তুত করে তাহলে অবশ্যই বিশ্বকাপ দলে বিবেচনায় থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে, সময় কি নেইমারের পক্ষে কাজ করছে? তার সামনে এখনো কিছু আন্তর্জাতিক ম্যাচ আছে। বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বরে ব্রাজিল খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে। এই দুটি ম্যাচে চোখ থাকবে নেইমারের দিকে। সেই ম্যাচগুলো কি হবে নেইমারের কামব্যাক ম্যাচ, নাকি ব্রাজিলের জার্সিতে 2022 বিশ্বকাপে হয়ে থাকবে তার শেষ? এই ভিডিও দেখে আপনি কি ভাবছেন? নেইমারকে কি দলে রাখা উচিত, নাকি ব্রাজিল এবার নতুন প্রজন্মের উপরে ভরসা করবে? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি মনে করেন এই ভিডিও তথ্যবহুল, তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। নতুন নতুন ফুটবল আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকুন।